বাংলাদেশে 2009 কেন হলো এটা একটু বড় দাগে চিন্তা করো, বা 2007 কেন হলো এটা বড় দাগে চিন্তা করো। 90 সালের পর এগেন নির্বাচিত সঠিক নির্বাচিত কেয়ারটেকার সরকারের আন্ডারে নির্বাচন হচ্ছে। বেশিরভাগ নির্বাচনগুলোই মানে 2001 পর্যন্ত প্রত্যেকটা নির্বাচন মোটামুটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে। এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হওয়ার দরুন যেটা হয়েছে যে 90 থেকে 96 তারপর দল বদল হয়েছে, ক্ষমতার দল বদল হয়েছে। 96 থেকে 2001 তারপর ক্ষমতার দল বদল হয়েছে। 2001 থেকে 2006 তারপর আবার ক্ষমতার দল বদল হওয়া মানে মোটামুটি পরিষ্কার ছিল যেটা হতে যাচ্ছে। তো এর ভেতরে যে জিনিসটা হয়েছে যে এই যে ইলেকটোরাল কম্পিটিশন, এইটা যে একটা বড় বিষয় এবং এইটা এড়িয়ে যে তুমি চলতে পারবে না, এইটা দুই দলই পরিষ্কার বুঝতে পেরেছে। ইলেকট্রাল কম্পিটিশনের চাপের চোটে তারা দুটো রাস্তা পেল। একটা রাস্তা হলো নিজেদেরকে ইলেকট্রাল কম্পিটিশনের জন্য প্রিপেয়ার করো, এটা তারা ভেতরে ভেতরে শুরু করে দিয়েছিল। দ্বিতীয় রাস্তা হলো ইলেকট্রাল কম্পিটিশনটাই কোনোভাবে বাতিল করা যায় নাকি। 2006-এ 111 সরকার এসে তারা ইলেকট্রাল কম্পিটিশন আরও নিগুড়ভাবে তৈরি করার জায়গায়, মানে কেয়ারটেকার সরকারকে আরও এম্পাওয়ার করার জায়গায় তারা নিজেরা 2 বছর সরকার পরিচালনায় নিয়ে তারা বললো তারা অনেক ধরনের রিফর্মস করবে। রিফর্মস যেহেতু তারা রাজনৈতিক সরকার না, তারা ইলেক্টেড সরকার ছিল না, তারা করতে পারেনি। এখন অনেকে পিছিয়ে থাকে বলে না অনেক কাজ করছে, না ভাই তারা করতে পারেনি বলেই 2009-এর নির্বাচন ওইভাবে হয়েছে, একচেটিয়া আওয়ামী লীগ পুরো ক্ষমতায় চলে এসেছে।